আমরা সাধারণত দামি কোনো মোবাইল হারিয়ে গেলে খুব বেশি উদগ্রীব হয়ে যায় সেটা ফিরে পাওয়ার জন্য, কারণ সেটা একটা দামি মোবাইল। কিন্তু যদি দেখা যায় আমরা একটা বাটন ফোন হারিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা খুব বেশি উদগ্রীব হয়ে উঠি না। কিন্তু আপনার এই হারানো ফোন হতে পারে সেটা স্মার্টফোন অথবা বাটন ফোন, কোনোভাবে হারিয়ে গিয়েছে এবং সেখানে একটা সিম আছে। তো আপনি গুরুত্ব দিলেন না, একটা নর্মাল বাটন ফোন হারিয়ে গেছে, আপনি গুরুত্ব দিলেন যা গেছে গেছে, কিন্তু সেখানে একটা সিম সংযুক্ত ছিল। সেটা আপনি পরবর্তীতে কি করলেন, যে হারাই গেছে, দুই একদিন দেখলেন না ওই সিমটা বন্ধ আছে, আপনি আর কলও দিলেন না যে আমার এই মানে 1-1.5 হাজার টাকার একটা ফোন হারাই গেছে, তো আমার এটা দরকার নেই, যা গেছে গেছে। আপনি ওই সিমটা স্টপও করলেন না, আপনি থানায় কোনো জিডিও করলেন না, কোনো পদক্ষেপ নিলেন না। পরবর্তীতে দেখা যায় এক সময় আপনার কাছে থানা থেকে কল আসে যে আপনার নামে যে সিমটা ছিল সেই সিম দিয়ে কোনো একটা অপরাধ হয়েছে এবং আপনি আসামি হয়ে গেছেন নিজের অজান্তে। এই বিষয়গুলো যেন না ঘটে এবং আপনি যেন নিজের অজান্তেই কোনো মামলার আসামি না হয়ে যান, সেই জন্য আপনার যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন সেটা নিয়েই কথা বলবো আজ। সর্বপ্রথমই আপনার যদি কোনো ফোন হারিয়ে যায়, হোক সেটা স্মার্টফোন অথবা সেটা বাটন ফোন, আপনি সাথে সাথেই সেই ফোনে যে সিমটা ছিল সেই সিমটা আপনার যে কাস্টমার কেয়ারের অফিস আছে সেই অফিসে যে আপনি সিমটা আগে অফ করে দিবেন। এই সিমটা অফ করার পরে আপনার দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে আপনি সিমটা অফ করার সাথে সাথে থানায় একটা জিডি করবেন। কারণ আপনার ফোন চুরি হওয়া থেকে শুরু করে আপনার সিম অফ করা পর্যন্ত যে সময়টা, এই সময়ের ভিতরেই কোনো অপরাধ কাণ্ড, কোনো যে আপনার মোবাইলটা নিয়ে গেল সে করে বসছে কিনা আপনি কিন্তু জানেন না। সুতরাং আপনার নিজের সেফটির জন্য এই দুইটা পদক্ষেপ আপনি অবশ্যই নিয়ে রাখবেন।